আজকে এখানে মূলত হচ্ছে আমরা সবাই খেতে বসছি। ফট করে এসে কি জানি কি না বললো না বললো তা জানি না, ফট করে এসে আমাদের গায়ে অ্যাটাক করে গ্যাঞ্জাম শুরু করে দিল। আওয়ামী লীগের লোকজন শৈলাচারী জিএম কাদের ও এসে তার লোকজন আজকে এরকম করলো। ওরা আমরা বাড্ডা থানা জাতীয়তাবাদী রাজনীতি করি। এখানে আমাদের ছাত্রদল আছে, যুবদল আমি আসছি। আমার নাম রিয়াজ। আপনারা জানেন মহান মে দিবস উপলক্ষে এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা প্রোগ্রামের মাঝখানে ক্ষুধার কারণে খেতে আসছি। আইসা দেখলাম স্বৈরাচারের দোষর। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যতটা অন্যায় করছে তার সহযোগী তাকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এই স্বৈরাচার। তাই না, আপনারা জানেন ঢাকা 18 আসন থেকে এই স্বৈরাচারের বউকেও নির্বাচিত করতে চাইছে অবৈধভাবে। বারবার অবৈধভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বৈধতা দেওয়ার জন্য এই স্বৈরাচার ইন্ডিয়া থেকে মিটিং করে আইসা মোদির সাথে উনি বলছিল। আপনারা জানেন যে মোদি কি বলছে, ইন্ডিয়া কি বলছে, বাংলাদেশকে বলা যাবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া। আপনি বলেন, আপনি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি বলেন যে একজন রাজনৈতিক নেতা যদি বলে পার্শ্ববর্তী দেশের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, তাহলে সে কিভাবে বাংলাদেশে রাজনীতি করে? দেশবাসীর কাছে আমার প্রশ্ন, কথা ক্লিয়ার? সেই স্বৈরাচারকে আমি যখন দেখলাম, স্বাভাবিকভাবে আমি যখন গুলি খাইছি আমার ভাই মারা গেছে, তাহলে আমি তো তাকে স্বৈরাচারকে বলবোই। এটা হলো প্রথম স্বৈরাচার, পরবর্তীতে স্বৈরাচারের দোসর। এরা বাংলাদেশে রাজনীতি করার কোনো প্রকার বৈধতা রাখে না। আমি গাড়ি থামাই নাই, আমি তাকে দেখে আমি শুধু আমার বাকসাতে নয় বলছি এটা স্বৈরাচারের দোসর। ইনিও ওই স্বৈরাচারের লোক, ইনিও আমাকে মারতে গেছিল। দেখেন চেহারা, ইনি সহ আরো কিছু স্বৈরাচার গোলাম কাদেরের বস্তির পোলাবান আমাকে মারতে গেছে। আমি এই কথা বলে এই যে এই ভদ্রলোক আমাকে মারতে গেছে, এই ভদ্রলোক আমাকে মারতে গেছে এই কথা বলার পর আমাকে মারতে আসছে। তার ওই যে চালাবেলা বস্তি আছে না কিছু আওয়ামী লীগের পুনর্বাসনকারী, আওয়ামী লীগের সহদর কিছু আছে না, তারা এসে আমাকে মারতে গেছে। এই লোকটা আমাকে মারতে গেছে। আমি স্বৈরাচার বলার কারণে এদের বুকের ভিতরে আওয়ামী লীগ স্বৈরাচার লুকায় রয়েছে। তারা যারা বাংলাদেশকে বাংলাদেশ ভাবে না, ইন্ডিয়ার রাজ্য ভাবে। এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলবেই।